বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, তার মধ্যে ষষ্ঠীটা একটু অন্যতমই। ষষ্ঠী বলে কথা, স্পেশাল তো কিছু থাকবেই। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আজ আমাদের রেসিপি মাটন কষা। প্রথমে কড়াইটিতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আর 1 চামচ জিরা ফোড়নে দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ভেজেছি। আর এখানে যেহেতু অনেকটা মাটন, তাই একটু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটা বাটিতে নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, যাতে মশলাটা একটু ভালো সফট হয়ে যায়। আর এইদিকে মাটনটা সেদ্ধ করে নিয়েছি আলাদা করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আদা রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে ঝালটা একটু বেশিই হয় আর টেস্টটা একটু বেশিই আসে। এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, আর বাটিতে যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদও অ্যাড করে দিতে হবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটা 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে তাতে আগে থেকে কেটে রাখা এখানে বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাটনটা আগের থেকে সেদ্ধ করা, তাই মশলাটা একটু কষিয়ে তারপর মাটনটা আমরা এখানে অ্যাড করব। টমেটোটা দিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে তারপর সেদ্ধ করা মটনটা এখানে অ্যাড করে দেবো। মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর কন্টিনিউয়াসলি খুন্তিটা নাড়তেই হবে। বন্ধ গেলেই ব্যাস নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বড় ওভেনে করছি, অনেকটাই মাংস, তাই অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কষানো হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করা নয়, তবে আলুগুলো এভাবে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু কম করে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলে সব থেকে ভালো হবে, তাহলে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলে রাখি, মটন কষানোর সময় আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, যেটা ভিডিও ক্লিপটা আমার একদম নেওয়া হয়নি। একদম সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। আর ঠিক এই পর্যায়ে কষানো হয়ে এলে তাহলে বুঝতে হবে একদম কষানো রেডি। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে প্রায় 80% মতো। এবার আমরা এখানে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে ফুটে এলেই ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের মাটন কষা। তবে এখানে বলে রাখি, আমি নামানোর সময় কিন্তু আমি 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়েছিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন।